হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে, যে ভিডিওতে 2024 সালে তোমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবে মেথডটাকে তোমাদের সামনে নিয়ে এসেছি। কেননা নতুন আপডেটের যে মেথড সেটা তোমাদের সামনে নিয়ে এসেছে। তোমাদের যদি জিমেলে পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকো, অথবা তোমাদের যদি জিমেল অ্যাকাউন্ট হারিয়ে যায়, অথবা তোমাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা অত্যন্ত সহজে তোমরা লগ ইন করে নিতে পারবে। কেননা এই ভিডিওতে একটা নয়, দুটো নয়, চারটে মেথড তোমাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে তোমরা যে কোনো একটাতে তোমাদের কিন্তু কামিয়াবি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণটাকে গুরুত্ব সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করে নিতে পারবে। কেননা তোমরা ভিডিও দেখতে দেখতে আজকে তোমাদের মনে এরকম হচ্ছে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা কখনো লগ ইন হবেই না, এরকম তোমাদের কিন্তু মনে হচ্ছে। কিন্তু আজকের যে মেথড গুলো তোমাদেরকে দেখাবো সেগুলোর মধ্যে কোনো না কোনো মেথড তোমার কিন্তু কাজে আসবে। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসে, তোমাদেরকে হেল্প করার জন্য। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমার কোনো মেথডই কাজ করে না। তোমরা যদি বারবার একটা জিমেলকে লগ ইন করার চেষ্টা করো, তাহলে গুগল থেকে কিন্তু তোমার জিমেল অ্যাকাউন্টটাকে ব্লক করে দেয়। আর সেই সময় কিন্তু এই মেথডগুলো কাজ করে না। তোমরা কিন্তু সেই সময় কি করবে, তোমরা একটু সময় দিয়ে গুগলকে সময় দেবে। তোমাদের যে টু মেনি অ্যাটেম্প টু ফেল অপশনটা তোমাদের যখন সরে যাবে, তখন আবার কিন্তু তোমরা জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করার চেষ্টা করবে। তার আগে করলে কিন্তু এই মেথড গুলো কাজ করবে না, আর তখন তোমার মনে হবে এই মেথড গুলো কিন্তু কোনো কাজের নয়। তো অবশ্যই তোমাদেরকে বলি, তোমরা একটু আজকে ভিডিওটা দেখো। তোমাদের যদি অনেকবার ট্রাই করা হয়ে যেয়ে থাকে, তাহলে একটু সময় দাও, একদিন দুদিন সময় দাও, তারপরে কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করো। 100% তোমাদের কোনো না কোনো মেথডে তোমাদের কিন্তু জিমেল রিকভারি হয়ে যাবে। তোমরা একটু সময় দিয়ে তারপরে কিন্তু এই মেথডটাকে অ্যাপ্লাই করবে। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখান থেকে আমার যে ফোনের স্ক্রিন রেকর্ডিং সেটা আমি অন করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে, এই যে জিমেল অ্যাপসটা আছে তোমাদের ফোনে সেটাকে ওপেন করে নিতে হবে এখান থেকে। তো জিমেল অ্যাপসটা ওপেন করার পরে তোমাদের সামনে জিমেল অ্যাপসটা ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে তোমাদেরকে এই লোগোতে ক্লিক করতে হবে জিমেল অ্যাকাউন্টের। তো এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে এই যে গুগল অপশন আছে এখানে ক্লিক করে দেবে তোমরা। তারপরে তোমাদের ফোনের স্ক্রিন লকটা চাইবে, স্ক্রিন লকটা ওপেন করে দিলে তোমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে তোমাদের ফোনের। তারপরে দেখো এখান থেকে তোমাদের যে ইমেল আইডি আছে যদি ভুলে যেয়ে থাকো, তাহলে ফরগেট ইমেলে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তারপরে দেখো তোমাদের সামনে একটা ফোন নাম্বার আর ইমেল এর অপশন চলে আসবে। তো এখানে তোমাদের ফোন নাম্বার লিখে দেবে যে নাম্বারে তোমাদের ইমেলটা আছে। তো আমার এখানে এই নাম্বারটা আমরা লিখে দিচ্ছি, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো দেখো এখানে ফার্স্ট নেম আর সেন্ড নেম চাইছে, তো এখানে আমাদের ফার্স্ট নেম সেন্ড নেম লিখে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে দেখো আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ শো করছে। তো এখানে কন্টিনিউ এ ক্লিক করে দিলে আমাদের ওই ফোনে একটা কোড আসবে, যে কোডটা লিখে দেওয়ার পরে আমাদের কিন্তু শো করাবে যে জিমেল অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো। তো দেখো আমাদের কোডটা লিখে দিয়েছে। তো এখানে দুটো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমার এই ফোন নাম্বারে আছে। তো এখান থেকে অত্যন্ত সহজে রিকভারি করতে পারে এই জিমেল অ্যাকাউন্ট দুটো। তো তারপরে ব্যাক আসবো, আবারও আমরা ফরগেট অপশনে ক্লিক করব। তো তারপরে দেখো এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট লিখে দেবো, যে জিমেলে আমরা রিকভারি জিমেল করে রেখেছি অনেক। তো এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি, তারপর নেক্সট করে দেবো। তারপরে এই সেন্ডে ক্লিক করে দিলে আমাদের ওই জিমেলে একটা কিন্তু কোড আসবে, যেটা এখানে লিখে দিলে পরে আমাদের কিন্তু যতগুলো জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা আছে এই জিমেলে, তো সেগুলো দেখাবে। তো নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে দেখো দেখো কতগুলো জিমেল অ্যাকাউন্ট আমার এখানে কিন্তু রিকভারি করা আছে এই জিমেলটার মাধ্যমে। তাহলে এখান থেকে আমি কোনো না কোনো জিমেল এখান থেকে রিকভারি করে নিতে পারবো, আমার যেটা রিকভারি হচ্ছে না। তো তাও যদি তোমাদের না হয়, তাহলে চলো এখান থেকে আমরা আবারও জিমেল অ্যাকাউন্ট যেটা আমরা রিকভারি করব সেটা লিখে নেব এখান থেকে। তো
দেখো এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্ট একটা লিখে নিচ্ছি। তোমরা দেখো তোমাদের কোনো না কোনো মেথড তোমাদের কিন্তু কাজে আসবে, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, তারপরে এন্টার ইওর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড তো ভুলে গেছি, তো ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আবারও পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন আসবে। তো এখানেই আমরা অনেক ভুল করে থাকি, যেমন এখানে কোনো পাসওয়ার্ড লিখে না। তো আমাদের যে পাসওয়ার্ডই হোক না কেন, আমাদের যেটাই মনে আছে সেটা লিখে দিয়ে এখান থেকে নেক্সট করে দেবো। তো তারপরে নেক্সট করার পরে দেখো আমাদের সামনে নতুন একটা পেজ শো হবে, কেননা পাসওয়ার্ড আমরা যদি না দিই তাহলে গুগল ভাববে যে অ্যাকাউন্টটা আমার নয়। তো এই যে কন্টিনিউ অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে দেখো টেক্সটের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে আমাদের ওই ফোন নাম্বারে কিন্তু একটা টেক্সট আসবে। তো সেটা এখানে লিখে দিলে পরে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টের রিকভারির জন্য একটা অপশন দেখাবে আমাদেরকে। তোমরা দেখো এখান থেকে, তো লিখে দিয়ে নেক্সট করে দিচ্ছি। তো দেখো এখানে আপডেট পাসওয়ার্ড আর কন্টিনিউ এর অপশন এসেছে এখানে। তো আমরা এখান থেকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে। এখানে ক্রিয়েট আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে। তো দেখো এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এতে যদি তোমাদের কাজ না হয়ে থাকে তাহলে তোমরা ব্যাক আসবে। তো ফোনে হোম স্ক্রিনে এসে তোমাদের জিমেল যে অ্যাপসটা আছে আবার ওপেন করে নেবে এখান থেকে। তারপরে এই থ্রি লাইন অপশনে ক্লিক করে দিয়ে নিচে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশন আছে, এখানে ক্লিক করে দেবে। তারপরে দেখো এখানে সেন্ড ফিডব্যাকে তোমরা ক্লিক করে দেবে। তো তারপরে দেখো তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, গেট স্টার্টে ক্লিক করে দেবে এখান থেকে। তারপরে অ্যালাউ করে দিয়ে এই যে, তো এখানে রিকভারি মাই অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবে। তো যেভাবে বলছে এইভাবে করলে তোমাদের অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এখানে এই অপশনটায় তোমরা ক্লিক করবে, তারপরে অ্যাকাউন্ট রিকভারি পেজে তোমরা এখানে ক্লিক করে নেবে। তো তারপরে দেখো এখানে আমাদের অ্যাকাউন্ট রিকভারি একটা পেজ ওপেন হয়ে গেছে। তো আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবো, তারপরে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে দেখো পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, তো আমাদের পাসওয়ার্ড মনে নেই, তাহলে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করে দেবো। তো দেখো এখানে এন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড, তো আমরা যে লাস্ট পাসওয়ার্ড দিয়েছি সেটা দেওয়ার জন্য বলছে। তো আমাদের যে পাসওয়ার্ডটুকু মনে আছে সেটাই আমরা এখানে লিখে দেবো, তারপরে নেক্সট করে দেবো। তো দেখো এখানে একটা অপশন শো করছে নিচে যে চেক ইউর রিয়েলমি নার্জো 50, এই ফোনের মধ্যে এই কোডটা আসবে। তো সেখান থেকে সিলেক্ট করে নিলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি এরকম ধরনের কোড আসে, তাহলে তোমাদের যদি এই জিমেল অ্যাকাউন্টটা অথবা এই ফোনটা না থেকে থাকে তাহলে পারে তোমরা কি করবে এই পরের স্টেপে তোমাদেরকে দেখাচ্ছে। তো দেখো এখান থেকে যদি না হয় আই ডোন্ট হ্যাভ মাই ফোন অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো এখান থেকে বলছে তোমার জিমেল অ্যাকাউন্টটা শিওর নয় তোমার, তো সেজন্য এখান থেকে আমাদের কিন্তু দেয়নি। তো তারপরে আবার ফোনের হোম স্ক্রিনে চলে আসবে তোমরা। তারপরে এই যে তোমাদের প্লে স্টোরটা আছে, এই যে ফোনের প্লে স্টোর, এটাকে ওপেন করে নেবে। তো এটাকে ওপেন করার পরে এই যে লোগো আছে এই লোগোতে ক্লিক করে দেবে অ্যাকাউন্টের। তারপরে নিচে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশন আছে, এখানে ক্লিক করে দেবে। তো সেম প্রসেস এখান থেকে এইখানে যে কন্ট্যাক্ট আস অপশন আছে এখানে ক্লিক করে দেবে। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে। তো এখানে তোমাদের প্রবলেমটা বলবে। তো এখানে রিকভারি মাই জিমেল আমরা লিখে দেব রিকভারি। তো এখানে আমরা লিখে দেবো জিমেল অ্যাকাউন্ট রিকভারি। তারপরে আমাদের নিচে দেখো অপশন আছে, তো এখান থেকে আমরা আদার অপশন সিলেক্ট করে নেব। তারপরে এই যে নিচে বক্সে আমরা গুগল প্লে অ্যাপসে আমরা সিলেক্ট করে নেক্সট করে দেবো এখান থেকে। তো তারপরে দেখো নিচে কিছু অপশন দিয়েছে, এখানে আমরা টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি যে সেট আছে এখানে আমরা ক্লিক করে দিয়ে নেক্সট করে দেবো। তারপরে দেখো অ্যাকাউন্ট রিকভারি পেজের একটা অপশন এসছে, এখানে আমরা ক্লিক করে অ্যাকাউন্ট রিকভারি পেজে চলে যাব আমরা। তারপরে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে এখান থেকে লিখে দেব। তো তারপরে নেক্সট করে দেবো এখান থেকে। নেক্সট করার পরে দেখো আমাদের পাসওয়ার্ড চাইছে। তো এখানে আমাদের পাসওয়ার্ড যেহেতু ভুলে গেছি তাই আবারও ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ট্রাই অ্যানাদার ওই অপশনে ক্লিক করে দেবো। তো দেখো আমাদেরও আবারও কিন্তু লাস্ট পাসওয়ার্ড চাইছে। তো আমরা যে কোনো একটা পাসওয়ার্ড আমাদের যেটা মনে আছে সেটা এখান থেকে লিখে দিয়ে আমরা নেক্সট করে দেবো। তো আবারও সেই একই সমস্যা এখানে দেখাচ্ছে, ওই ফোনের মডেল নাম্বার দেখাচ্ছে, এই ফোনে আমার কিন্তু লগ ইন নেই। তাহলে আমি কি করে এটা লগ
এই যে কোডটা আমি কি করে ওখান থেকে সিলেক্ট করব। তো তারপরে চলো দেখি নেক্সট স্টেপে কি আছে। তো দেখো এখান থেকে আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য কোনো অপশন দেয়নি এখান থেকে। তাহলে এখন আমাদেরকে কি করণীয়, তার জন্য আমাদের ফোনে হোম স্ক্রিনে যেতে হবে আর আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করে নিতে হবে। তারপরে এই যে সার্চ বারে আমরা সার্চ করে নেব জিমেল অ্যাকাউন্ট রিকভারি। তো এখান থেকে ফার্স্ট যে লিঙ্কটা এসেছে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে দেখো নিচে আমরা স্ক্রল আপ করব। তো স্ক্রল আপ করে করে নিচে একটা অপশন পেয়ে যাব আমরা, যে অপশনটা দেখাই তোমাদেরকে, এই যে অপশনটা, তো পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তোমরা ভাবছো হয়তো আমরা অনেক পোস্ট করেছি তবু হয়নি, তোমরা একটু সময় দিয়ে তারপরে পোস্ট করবে তাহলে কিন্তু অবশ্যই হবে। তো এখান থেকে পোস্টে কোশ্চেনে আমরা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের নেক্সট স্টেপে চলে আসবে। তোমরা ভালোভাবে দেখো, লাস্ট পর্যায়ে আমি কিন্তু দেখাবো তোমাদেরকে কিভাবে জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করে নেবে সম্পূর্ণ। তো এখান থেকে লিখে দেবো আমরা সামারিটাকে। তারপরে এখান থেকে আমাদের এক্সপ্লেন করবো আমাদের যে সমস্যাটা। তো আমাদের একটা ফটো সিলেক্ট করে নেবো এখান থেকে। তো তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। এখান থেকে দেখো আমাদের এই যে নেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো এই যে আদার অপশন আছে এটা সিলেক্ট করে নিয়ে আমরা নেক্সট স্টেপে যাব। তারপরে এই যে নেক্সট স্টেপ অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো সেম তোমরা করে নেবে। তো এখান থেকে প্ল্যাটফর্ম সিলেক্ট করে নেবো। তারপরে ইয়েস ইনক্লুড অপশনটা ক্লিক করে নেক্সট করে দিলে আমাদের পোস্ট কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করে দিলে আমাদের পোস্ট হয়ে যাবে এখন। তো এই যে পোস্ট আছে এখানে ক্লিক করে দিলে আমাদের পোস্ট হয়ে যাবে। আর এই পোস্টের রিপ্লাই আসবে আমার যে এই যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে এখানে এটাতে। তো আমরা এরপরে এটাতেও যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমরা আর কি করবে তোমাদেরকে সেটা বলি। এই যে তোমাদের 3 লাইন অপশন আছে এখানে ক্লিক করে দেবে। তারপরে নিচে একটা সাবমিট ফিডব্যাক অপশন আছে এখানে ক্লিক করে দেবে। তারপরে এই যে নেক্সট অপশন দেখছো এখানে ক্লিক করে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা খুব সুন্দর করে লিখবে তুমি, এখানে খুব সুন্দর করে তোমার সমস্যাটা লিখে দেবে। তারপরে নিচে আপলোড স্ক্রিনশটের একটা অপশন দেখাচ্ছে। তো এখানে আমি লিখে দিচ্ছি কিছু, তো তোমরা খুব সুন্দর করে লিখবে, নয়তো তোমাদের কিন্তু একটা টেক্সট তোমাদেরকে দিয়ে দেবো সেটা লিখলে পারে তোমাদের কিন্তু হয়ে যাবে, আর কিছু লেখার প্রয়োজন হবে না। আর তোমরা যদি লিখতে পারো সুন্দর করে অবশ্যই তোমাদের সমস্যাটা এখানে এক্সপ্লেন করবে। তারপরে এই আপলোড স্ক্রিনশটে ক্লিক করে আমরা একটা স্ক্রিনশট যেটা নিয়েছি আমাদের সমস্যার সেটাকে এখানে আপলোড করে দেবো। তারপরে এই চেক বক্সে ক্লিক করে আমরা সেন্ড অপশনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ফিডব্যাকটা সেন্ড হয়ে যাবে অত্যন্ত সহজে। তো আমাদের এখান থেকে রিপ্লাই আসবে এই যে জিমেল অ্যাকাউন্টটা আমাদের লগ ইন আছে এই জিমেল অ্যাকাউন্টে। তো আমরা অত্যন্ত সহজে আমরা কিন্তু তখন রিপ্লাই পেয়ে যাব। আর এটাই লাস্ট মেথড। এই মেথডে যদি না হয় তাহলে আর কোনো মেথড নেই তোমার জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য। তো বন্ধুরা দেখলে তোমরা কি করে অত্যন্ত সহজে তোমাদের সামনে যেগুলো স্টেপ দেখালাম তোমাদের যদি কাজ না করে তাহলে তোমরা একটু সময় দেবে, তার কারণ তোমরা এটাকে ট্রাই করে করে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে ব্লক করে ফেলেছো। তো একটু সময় দেবে, দেখবে আবারও আনব্লক হয়ে যাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা। তখন ট্রাই করবে, অবশ্যই তোমাদের তখন কিন্তু কোনো না কোনো মেথড শো করাবে তোমাদেরকে গুগল থেকে। তো অবশ্যই তোমরা এই স্টেপ ফলো করে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা পরবর্তী হেল্প পাওয়ার জন্য। তোমাদের কি সমস্যা হচ্ছে আর কি রিপ্লাই এসছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।